বৃষ্টি হলে জামা কাপড়গুলো একদম শুকাতে যায় না। আর আলোর স্কুলের জামা কাপড়গুলো কালকের বিকেলবেলার দিকে ধোয়া হয়েছিল, যে কারণে জামা কাপড়গুলো একদম শুকায়নি। তাই একটু রোদ দেখে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। আর খুব বাতাসও হচ্ছে, মেঘও হয়ে আছে, আবার কিছুক্ষণ পর হয়তো বৃষ্টিও চলে আসবে। আর আমাদের বাগানের চারদিকটা একটু বৃষ্টি হলে এমনিতেই তো গ্রামের দিকে কি হয়, ঘাস জঙ্গলে ভর্তি হয়ে যায়। তো চারিদিকটা এতটাই ঘাস জঙ্গলে ভর্তি হয়ে গেছে, যে কারণে বাড়িতে তো গুটি কতক সবজি হয়, মানে ওই লঙ্কা আছে আর ওই দিকের দিকে ঢ্যাঁড়স গাছগুলোতে ঢ্যাঁড়স ধরেছে। তো মাঝে মাঝে ঢ্যাঁড়স তুলতে গেলেও জোঁকের ভয় লাগে। আর এদিকে লাউ শাকগুলো আজকে তুলছিলাম, জোঁক আছে ভয়ে ভেবে ভেবে নাইটি তুলে লাউ শাকগুলো তুলছিলাম। কদিন ধরে এই লাউ শাকের ডাঁটাগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো দেখে আজকে তুলে নিলাম ফাইনালি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে আবার কিন্তু রেগুলার জীবনযাপন, আবার খাওয়া দাওয়া, আবার কাজকর্ম, এই নিয়েই আবার শুরু করে দিয়েছি। তো সকাল সকাল লাউ খাড়া হয়েছে বাড়ির সামনে, দেখলাম একদম তাজা, বাগানের তাজা লাউ খাড়া। আর একটু লম্বা হলেই কেটে খেয়ে নেওয়া হয়। তো আজকে দেখলাম অনেক দিন খাওয়া হয়নি, 2-3টে ডগ মতো হয়েছে। তো সেই কারণে 3-4টে ডগ মতো হয়েছে, সেগুলো সবই তুলে নিলাম, মানে কেটে নিলাম। ওইগুলো আজকে রান্না করব। চলো ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর আজকের ওয়েদার কিন্তু একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে, দেখা যাক কি হয়, আবার যদি বৃষ্টি নামে। তো চলো ব্লগটা আবার, মানে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই দিকের গাছটায় একটা লঙ্কা হয়েছে লাল মতো, এই লঙ্কাটা আরও বড় হবে। আলো তুলে নিয়ে এসো তো। এটা আরও বড় হবে, কিন্তু এই একটাই কিন্তু প্রচুর ঝাল এই লঙ্কাটা। বাবা, লঙ্কাটা দেখেছিস? আলো চলে আয়, নিয়ে আয়। এই যে অনেক ঝাল। এই লঙ্কাটা আরও বড় হবে, কিন্তু প্রচুর ঝাল লঙ্কাটা। একটা তরকারিতে একটা দিলেই একেবারে তরকারি ঝাল হয়ে যাবে লঙ্কাটা। তো বাবাকে পাঠিয়েছি বাজারে চিংড়ি মাছ কিনতে। দেখা যাক, বাবা চিংড়ি মাছ আনলে লাউ শাকটা তো একদম জমেই যাবে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, বাড়ির তাজা লাউ শাক খেতে যা লাগে, খুব সুন্দর খেতে লাগে। তো বাবাকে বাজারে পাঠিয়েছি চিংড়ি মাছ কিনতে। বাবা চিংড়ি মাছ কিনতে গেছে, তো চিংড়ি মাছ কিনে আনুক, ততক্ষণ আমি বাড়ির কাজকর্মগুলো সেরে ফেলি। কিছুক্ষণ পরেই কিন্তু বাবা চিংড়ি মাছ নিয়ে হাজির। আর চিংড়ি মাছ কিন্তু 2 ধরনের চিংড়ি মাছ নিয়ে এসছে। এই যে সাদা সাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এনেছে কড়া চিংড়ি, একদম জ্যান্ত কড়া চিংড়ি নিয়ে হাজির। তো 2 রকম কড়া চিংড়ি। এই চিংড়িগুলো কাটতে আমার অনেকটাই সময় লাগবে, তো ঝটপট আমি এই চিংড়িগুলো একটু কেটে ফেলি, কেটে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো চিংড়ি মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাদা সাদা চিংড়ি মাছ যেগুলো বাবা এনেছিল, সেই চিংড়ি মাছগুলো হচ্ছে আমি মাথাগুলো ফেলে দিইনি, চিংড়ি মাছের মাথাগুলো রেখেছি, একটুখানি মুসুর ডাল দিয়ে বড়া বানাবো। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো আলাদা আলাদাভাবে কিন্তু ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এই চিংড়ি মাছ কাটতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে, কারণ চিংড়ি মাছ কাটতে আমার খুব সময় লাগে। মা যখন থাকে স্কুল থেকে এসে কেটে দেয়, তবে আজকের আমাকে নিজেকেই কাটতে হলো, তো অনেকটা দেরি হয়ে গেছে। আর এগুলো আমি কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ কাটতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই জন্য একদিকে ভাত বসিয়েছি, আর অন্যদিকে এই সাদা সাদা চিংড়িগুলো একটু ভালো করে ভেজে দিচ্ছি। মেয়ে হচ্ছে গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভাজা দিয়ে খেয়ে যেতে পারবে স্কুলে। তো অল্প একটু মেয়ে খাবে, অল্প আমিও খাবো। তো সকালবেলা আজকে জল খাওয়ারে হচ্ছে ওই যে চিংড়ি মাছ ভেজেছি, মানে অল্প একটু চিংড়ি মাছ মেয়ে খেয়ে যাবে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। আর আমি হচ্ছে পান্তা দিয়ে খাবো, মানে অনেক দিন খাওয়া হয় না, তো কিভাবে খাই তোমাদের সেটা দেখাচ্ছি। আর কারা কারা এইভাবে খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু মানে কি প্রসেসে খেতে হবে বা কিভাবে খেতে হবে, মানে আমি যেভাবে খাবো আর কি, সেইভাবে তোমরা একবার অন্তত খেয়ে দেখো, দেখবে কি দারুণ খেতে হয়। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন একটু অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব।
তো আমি অল্প পরিমাণে রসুন কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লাল লঙ্কাটা যেটা তুললাম সেটাও নিয়েছি, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে তেলের মধ্যে এটা ভালোভাবে ভাজবো। তো হয়তো এর আগে যে কথাটা বললাম যে এই প্রসেসে একবার খেয়ে দেখো, অনেকে হয়তো বলবে যে খাওয়া কি আমাদের শেখাচ্ছে নাকি, সেটা আমি ঠিক মিন করিনি। তবে রুচিটা তো যে যার মতো, যে যেভাবে খেতে পছন্দ করবে সেইভাবেই খাবে। তো আমি বললাম যে আমার মতো করে এইভাবে যারা পান্তা খেতে পছন্দ করো, বা চিংড়ি মাছ দিয়ে অনেকেই পান্তা খায়, তো এরকমভাবে চিংড়ি মাছ ভেজে যদি পান্তা দিয়ে খেতে পারে বা খায়, অবশ্যই কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে। তো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভেজে নিয়ে অল্প একটু চিংড়ি মাছও ওর মধ্যে দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিন্তু পান্তার সাথে খেতে অপূর্ব লাগে। যে খায় সেই বোঝে। তো আমি এটা অনেকবারই খেয়েছি, এই জন্য বললাম তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে সকালের টিফিনে কিন্তু আমার এটাই জল খাওয়ার ছিল, আজকের পান্তার সাথে চিংড়ি মাছ ভাজা। তো সাদা চিংড়ি মাছগুলো কিন্তু মেয়ে আর আমি মিলে খেয়ে ফেলেছি। তো এইবারে ওই কড়া চিংড়ির মধ্যে অল্প কিছু কড়া চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি, অল্প পরিমাণ ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। দিয়ে শাক, লাউ শাক কেটেছি, এর মধ্যে অল্প পরিমাণে আলু আর অনেকটা পরিমাণে বেগুন কেটে নিয়েছি। এটা একটু জল দিয়ে ভাপিয়ে নেব। জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু ভালো হবে। আচ্ছা, এখানে তোমরা টমেটো দেখতে পাচ্ছ, তবে টমেটো একটা মা কেটে রেখেছিল দেখে আমি সেদ্ধর সময় ওই লাউ শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা দিতে হয় না, লাউ শাকে কোনো টমেটো দিতেই হয় না। তো একটা যেহেতু পড়েছিল সেই জন্য আমি জাস্ট সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ, অল্প পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা লাউ শাকটা তুলে দিলাম। লাউ শাকটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে, জল একটু আছে সেই সমেত কিন্তু আমি তুলে দিয়েছি কড়ার মধ্যে। তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে আবার একটু জল দেব, তাহলে একটু মাখো মাখো হবে। আর যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা অধিক আছে, মানে অনেকটাই চিংড়ি মাছগুলো দিয়েছি আমি, এমনিতেই টেস্ট হবে খেতে। তো এবারে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, অল্প পরিমাণে দেব, যেহেতু সব কিছু সেদ্ধ করা। তো অল্প পরিমাণে মানে জল দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ করে নেব। তো তরকারি কিন্তু আমার একেবারেই রেডি। আমি এবারে কড়া থেকে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়। লাউ শাক এমনিতেই যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। আর কিন্তু করেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া। তো আজকের ব্লগটা এতটাই। আর লাউ শাকের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু পান্তা দিয়ে যে চিংড়ি মাছের আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে বললাম, অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু ব্লগ নিয়ে, কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।